গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত আপনাদের সবাইকে। আজকের দিনটা আপনাদের সবার ভালো কাটুক। আর যদি বিকালে দেখে থাকেন তাহলে সবার ভালো কেটেছে এটাই আশা করি। সময়, দিন, অন্য কিছু না। এই ভিডিওটা হচ্ছে জানি না, র্যান্ডম। যেটা হবে রাস্তায় গিয়ে, যেটা হবে বাড়িতে গিয়ে, যেটা হবে যেরমভাবে জাস্ট ফলো। অনেক দিন আগে আমি এগুলো বানিয়েছি। এটা 3 বছর থেকে 2 বছরের কাছাকাছি হয়ে গেছে। এটা 2 সপ্তাহ, এটাও 2 সপ্তাহ। এটা কি? এটা হচ্ছে আমি যে বইটা পড়ছিলাম সেটার নাম হচ্ছে দ্য 6 পিলার্স অফ সেলফ স্টিম। ওই বইটাতে অথার যখন তার ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিলেন, ক্লায়েন্ট ওনাকে একটা পোস্টার গিফট করেছিলেন। ওই পোস্টারের মধ্যে লেখা ছিল নো ওয়ান ইজ কামিং। ইট মিনস নো ওয়ান ইজ কামিং টু সেভ ইউ, নো ওয়ান ইজ কামিং টু হেল্প ইউ অ্যান্ড লাইক দ্যাট। আর এটা হচ্ছে বাজাজ ডমিনার। আমি কোনোদিনও ভাবিনি যে আমার বাইকের প্রতি এত ইন্টারেস্ট আসবে বা কোনোদিনও ইচ্ছে হবে বাইক রাইড করতে বা মোটো ভ্লগিং করতে। এটা হচ্ছে ডমিনার 400। এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট, যাতে গাড়িটাকে আমি ভালোভাবে দেখতে পারি প্রতিদিন। এটার দাম অ্যারাউন্ড 3 লাখের কাছাকাছি। যদি ইএমআইতে আমি নিই তাহলে 4 লাখের কাছাকাছি যেতে পারে। এই বছর মে মাস, এপ্রিল, মে অর এপ্রিল, এই 2 মাসের মধ্যে নেওয়ার টার্গেট আছে আমার। তারিখ মে 3 অর এপ্রিল 3। মে 3 হলে খুব ভালো হয়। আর এটা হচ্ছে সবাই জানো ল্যাম্বরগিনি উরাস, ওয়ান অফ দ্য বেস্ট। এমন একটা গাড়ি যেটার প্রতি আমার মন লেগে গেছে। আরও দুটো গাড়ির জায়গা রাখা আছে, কন্টেন্টই পাওয়া যায় না, কি বলবো বুঝতেই পারছি না। ঠিক আছে, যাই হোক, এখন যাবো জল আনতে, কারণ টাইম হয়ে গেছে। আর ফোনটাকে চার্জে বসাবো, চার্জ নেই ঠিক মতো করে। অলরেডি আই এম লেট। জল আনলাম, বাড়িতে জল ছিল না। তারপরে হচ্ছে বাসন মাজলাম, কারণ ভাই নেই, ভাইয়ের বউ নেই বাড়িতে, আর মা একা। তো আমি যতটা পারছি ততটা করে রেখে যাচ্ছি। এখন বাজে 8টা। এখন গিয়ে আমি করবো হচ্ছে ভেজলিন মাখবো। এই ভেজলিন কোম্পানিটা খুব হেভি। যে বানিয়েছিল তাকে আমি খুব ধন্যবাদ জানাই। That's suspicious. আর হচ্ছে বোরোলিন, এই দুটো কোম্পানির জন্যই অনেক কিছু আমাদের হয়ে যায়। যেমন আমার অন্য কোনো ক্রিম মাখলে না মুখ ঠিক থাকে না, এইটা মাখি আমি তার জন্য। চলো, আর আমি যাই, গিয়ে ভেজলিনটা মাখবো। ভেজলিনটা মাখার পর একটা সানস্ক্রিন মাখবো। সানস্ক্রিনটা মাখার পর কাজে যাবো। এই যে মিনিমালিস্টের SPF 50 সানস্ক্রিন, এটা আমি কিনেছিলাম। তোমরা চাইলে এটাও কিনতে পারো, বা আমি যেটা পরবর্তীকালে কিনবো আর একটা, ওটা আমি লিঙ্কে দিয়ে দেবো না হলে। মোজারা পরিনি তাড়াতাড়ি। এটা হচ্ছে DJI মাইক মিনি, যেটা আমি কিনেছি, আর যেটা দিয়ে অডিও রেকর্ড হচ্ছে এখন। ব্যাগের অবস্থা কি হেভি, বহুত সুন্দর ব্যাগের অবস্থা। এটা হচ্ছে OnePlus-এর 3R নতুন হেডফোন।
বিট ভালো, বাট সাউন্ডটা একটু শার্প হয়ে যায়, কানে লাগে। এই মালটা না ভেঙে গেছে, এর মধ্যে দিয়ে ভিডিও করতাম। তখন আমাকে এটাকে বেঁধে রাখতে হবে। সকালে দেখালাম না যে এটা এরকম ছিল, ভেঙে বেরিয়ে গেল। ভেঙে গেল। হ্যাঁ, ভেঙে গেছে। ভাগ্যিস সেটা লাগানো ছিল রাস্তার মাঝখানে, এবার ঝুলে গেছে, এ খারাপ হয়ে গেছে, শেষ। পুরো ভেঙে গেছে এই যে। আরে না, বল্টুটা খুলে গেছে ভাই, এটা খোল। নিচে দেখির বল্টু আছে, ল্যাঙ্কি দেখির কাছে দেখি, ঠিক আছে? হ্যাঁ, কে বললো ভেঙে গেলে? ও পল্টু আছে ভিতরে। হ্যাঁ, ভিতরে বল্টু আছে। হ্যাঁ, এই যে হ্যাঁ এই যে। ওহো, আউট হয়ে গেছে। তুমি অর্ডার নিয়ে আসো, পরে দেখছি ওরা। দেখতে পাচ্ছি দাদারা আমাকে সাহায্য করে দিচ্ছে। আর মেন আমাকে লাগিয়ে দিয়েছিল আমার একটা বন্ধুর ভাই, লাগা থেকে বহুত ঝামেলা হচ্ছিল। এমনভাবে লাগানো না, বহুত খাটনি হয়ে যাচ্ছে খুলতে। প্রথমে এলে ছোট মাথাটা আমরা উল্টো করে লাগাচ্ছিলাম, যাতে প্রবলেম হচ্ছিল বহুত। এখন লম্বা করে লাগাচ্ছি বলে সুবিধা হয়ে গেছে দাদা। এটা এখনও ঠিক হয়নি, ঠিক করতে করতে অর্ডার পেয়ে গেছি, অনেকক্ষণ ধরে ঠিক করছিলাম। আর তার মধ্যে এখানে এসে লোকেশনে একটু সামনে এগিয়ে উপরে তাকালেই অ্যাপার্টমেন্টের নাম দেখতে পাওয়া যায়, দেখিয়ে নিই আমি। তো যাচ্ছি, এই বহুত অর্ডার আছে, এখন মনে হয় ভিডিও করতে পারবো না। আর হচ্ছে যেই বাড়িতে লিফট নেই, 4তলা 3তলা উঠতে হয়, বহুত ঝামেলা হয়। এটা 8 নম্বর, এটা 10 নম্বর অর্ডার ছিল, দেখতেই পাচ্ছেন কত টাকা পেয়েছি। হ্যাঁ গাইস, এখন কাজে যাচ্ছি, বিকেল 5:30 বাজে এখন। ভাবছিলাম যাবো না, কিন্তু যেতে হবে, টাকার বহুত দরকার। মানালি ঘুরতে যাবো, তো টাকা জমানো হয়নি। এই এটা কিনলাম, ওখানে টাকা দিতে হচ্ছে। তারপরে হচ্ছে মার ওষুধ কিনেছি, আর বাড়িতে স্টেনলেস স্টিলের কড়াই কিনেছি, যাতে খাবারের জন্য। এখন কড়াই ছিল না, যেটা আমি সকালবেলা করে রান্না করে নিয়ে যেতে পারবো আমার ইন্ডাকশান কুকারে, ইন্ডাকশান ওভেন কুকার, কুকারই বলে ওটা, যাই হোক একটা কিছু হবে। তো যারা যারা ভিডিও দেখছো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। তো এখন দেখি কেমন হচ্ছে। আজ সকালবেলা এত অর্ডার ছিল, আমি টাইমই পাইনি ভিডিও করার। কারণ অর্ডার যদি না দিয়ে আমি যদি ভিডিও করতে থাকি না, অর্ডারের টাকা পাবো না, মানে এত অর্ডার আছে। তো এখন গিয়ে দেখি, যদি থাকে অর্ডার তাহলে তো ভিডিও করতে পারবো না, মাঝে মাঝে করতে পারবো। আর যদি ভিডিও অর্ডার কম থাকে তাহলে ভিডিও করব, কিছু বলবো, যা বলার হবে। মেন কথা হচ্ছে আমাকে প্র্যাকটিসটা রাখতে হবে, প্রতিদিন করে যেতে হবে। ভিউ যদি হোক কি না হোক, কথাটা ওটা না, আমাকে প্র্যাকটিসটা করতে হবে, আস্তে আস্তে বিল্ড করতে হবে, যাতে আমি জিনিসটা রিপিট করতে পারি। আর গাইস, আমি মোটিভেশনও না, রিয়ালিটি বলতে পারো, সেলফ স্টিম নিয়ে কথা বলছি আমার ইনস্টাগ্রামে। দেখতে পাচ্ছ আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেলটা নিচে দেওয়া আছে, গিয়ে ফলো করো আর দেখো। এখন আস্তে আস্তে ছোটো আছে, পরবর্তীকালে বেসটা হয়ে গেলে বেস, তখন আমি ভালো ভালো বড় বড় জিনিস আনবো। আর পরবর্তীকালে আরও জিনিস আছে, সিক্রেট এটা। গাইস কি ঠান্ডা, বহুত ঠান্ডা, এখানে হাত ফাত জমে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না, ধোঁয়া বেরোচ্ছে। আর তার মধ্যে আমার এই যে ছেঁড়া, ভাবো। আর জুতো হচ্ছে কাপড়ের জুতো, পুরো একদম মোজা পরে আছি, তাও নাকি ঠান্ডা লাগছে কি। আর এই প্যান্ট, হালকা একটা জিন্সের প্যান্ট পরা, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগে না। 2 মিনিট হয়ে গেল, কাস্টমার এখনো আসছে না। এই ঠান্ডার মধ্যে আমাকে
আবার গিয়ে অর্ডার নিতে হবে। এখন বহুত অর্ডার। এখন বাজে সবে 7টা, 7:30 বাজে। আরে তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। পুরো শুনশান এলাকা, মাঝে মাঝে লোক যাচ্ছে, কিন্তু বেশিরভাগ সময় ফাঁকা। আমি এই যে ক্যামেরা রেকর্ড করছি, এটা হচ্ছে আইকিউ Z10X, 6 GB 128 GB। কতটা দূর আসলাম ওখান থেকে, বহুত দূর। অতটা টাকা আমাকে কোম্পানি দেবেও না। আর যখন আসলাম কোম্পানি বলছে আমি অর্ডার না ডেলিভারি করে যাচ্ছি। তো এত দূর আসলে হবে কি করে? এই তো প্রবলেমটা না। কে বলবে এই জিনিসগুলো? আমরা যদি কমপ্লেন না করি না, কোম্পানি দেবে না, ঠ্যাঙ্গা দেবে। তো এই জিনিসগুলো ঠিক করতে হবে কোম্পানিকে। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ যে এখন 23টা 3, মানে রাত 11টা 3 বাজে। আমার হাত পুরো জমে গেছে, এই যে ছেঁড়া, এইখান দিয়ে হাওয়া ঢুকছে এগুলোর থেকে। পুরো হাত জমে গেছে, পা জমে গেছে, অবস্থা খারাপ। আমি এখন বাড়ি যাচ্ছি, আর পাচ্ছি না। ভাবছিলাম আর 3 টাকা মারবো, 1000 টাকা হয়ে যেত, কিন্তু আবার রিটার্ন যেতে হবে ওইখানে। তার থেকে আমার এখান থেকে বাড়ি যেতে সুবিধা হবে। 3 টাকা এক্সট্রা মেরে নেবো। আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। আর ভালো লাগছে না ঠান্ডায়। ঠান্ডা না হলে মেনে নিতাম। তো ভাই আজকের মতো এতটাই। আমি এখন বাড়ি যাচ্ছি। আর আমি এটুকু বলবো, ভাই ডেলিভারি বয়দের সঙ্গে একটু ভালো ব্যবহার করো সবাই। ওরা বহুত কষ্ট করে, বহুত, বহুত মানে বহুত। ঠান্ডায় গাড়া ফেটে চুরচার হয়ে যায় একদম। তো আমি এখন বাড়ির দিকে যাই। কালকেরটা আবার কালকে। এরস ব্লেস ইউ গাইস। যত আশা আছে আপনাদের সব পূরণ হোক, সব পূরণ হোক। ভালো, কোনো বাজে না হোক।